তাহলে আমি আপনাদের সামনে কি বলেছিলাম, মোট 14টা, তার মধ্যে একটা কি হলো, একটা হলো নারীকে বিবাহ করতে হলে নারীর প্রথমে 4টে গুণ তাহলে দেখে নিতে হলো। 4টে গুণ হলো তো, কথা বলে না, হলো তো 4টে গুণ দেখে নিতে হবে। কে বললেন? রাসূল। 1 নাম্বার, তাহলে 1 নম্বরে হলো যিনি বিবাহ করবে নারী 4টে গুণ দেখে নেবে, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো এরপরে কি, বিয়ে শাদী যখন হয়ে গেল, আলহামদুলিল্লাহ, সংসার শুরু হয়ে গেল, স্বামী স্ত্রী সংসার করতে শুরু করলো, যে পদ্ধতি, যে সম্পর্কের মাধ্যমে আল্লাহ সন্তান দুনিয়ায় দেন, ওই সৎ পদ্ধতি, ওই পদ্ধতি, ওই সম্পর্কের মাধ্যমে আল্লাহ যখন সন্তান দেন, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, ওই পদ্ধতিটি শুরু করার আগে তাদের দুজনকে, তাদেরকে একটা দোয়া পড়তে হবে। কোন দোয়া? আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে ওই সম্পর্ক, ওই পদ্ধতি তারা, ওই সিস্টেম, ওই পদ্ধতি, ওই সম্পর্ক তারা তৈরি করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের মধ্যে একটা সন্তান দেন, ওই সন্তানটার ইবলিস শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুঝে যাচ্ছে? আর যদি এই দোয়াটা না পড়া হয়, তাহলে ইবলিস শয়তান তাহলে ওই সন্তানকে অ্যাটাক করবে। ওই সন্তানটা যখন বড় হবে, বাপের অবাধ্য সন্তান হয়ে যাবে, বাপের কথা একটাও নেবে না, বাপ যা বলবে তার উল্টো করবে, বাপের কথা শুনবে না, মায়ের কথা শুনবে না। এই জন্য বাবাজি আমার ভাইরা, যে পদ্ধতি, যে সম্পর্কের মাধ্যমে আল্লাহ সন্তান দেন, ওই সন্তান আসার পূর্বে তাদেরকে একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা পড়ে নিতে হবে। দ্বিতীয় নাম্বার, তাহলে সন্তান হওয়ার আগে তার বাপকে অন্তত 2টো কাজ করতে হবে। 1 নাম্বার হলো নারী 4টে গুণ দেখে বিয়ে করবে। দ্বিতীয় নাম্বার হলো বিয়ে শাদীর পরে ওই সম্পর্ক, ওই পদ্ধতি অবলম্বন করার আগে একটা দোয়া পড়ে নেবে। 2টো কাজ করবে। মগজে ঢুকছে কিছু? ও ভালো করে ঢোকান, ঠান্ডা মেরে নে। রাত হয়েছে কিন্তু মেডিসিন গুলো দিয়ে যাচ্ছি, রাসূলুল্লাহর দেওয়া মেডিসিন কাজে লাগবে, কাজে লাগবে। 2টো হলো। এরপরে কি 3 নম্বর, তৃতীয় নাম্বার, তাদেরকে যদি আমার আল্লাহ একটা সন্তান দান করেন, সন্তান হওয়ার পর প্রথম কাজ হবে ওই সন্তানের ডান কানে আজান দেওয়া, বাঁ কানে ইকামত দেওয়া। আজকে তো অনেক বাচ্চা হসপিটালে হয়, নার্সিং হোমে হয়, আজান দেওয়ার লোকই নাই। ঘরে 3-4 দিন পরে যখন নিয়ে এলো, বললো আর বাসি হয়ে গেছে, আজান দিয়ে কি হবে রে ভাই? কথা বলেন না কেন আপনারা? সব কটা ঘুমিয়ে পড়লেন। এই ভাইটা নাহলে একাই ঘুমোচ্ছিল, দেখছিলাম। ও সব জেগে আছে। হ্যাঁ, এই ভাইটা মাঝে মাঝে ঘুমোচ্ছে, মাঝে মাঝে জাগছে। আর একটা মনে হয় ঘুমিয়ে আছে ওখানে, ওই চাদরওয়ালা। চাচা না ভাই জানিনি, মনে একাই আছে। চাচা কি চাচা? এই ওটা চাচা আছে না ভাই? চাচা ভাই না চাচা? যদি চাচা হয়, সেখানে চাচা হলে ঘুমোনো যায় যাচ্ছে। কেন? চাচার বয়স হয়েছে। আমি চাচাকে খুব বেশি চাপ দেবো না, কারণ তো তার কোর্স কমপ্লিট হয়ে গেছে। এখন যুবক গুলোকে আমার বেশি দরকার, ওদেরকে ছাড়বো না, ঢুকিয়ে দিয়ে যাবো মাথায়। চাচা বলবে ভাই বাবাজি আমার তো কোর্স কমপ্লিট হলেও কিন্তু আমার পোতার তো বাকি আছে। কি বলেন আপনারা? যে রাগ করছেন আপনারা? এই কথা বলেন, রাগ করছেন? আল্লাহু আকবার। আপনাদের নদিয়ায় কি ঠান্ডা! যে চলেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। কি গো বাবাজি ভাই, আপনারা ভাই অনেক ঘুম মেরে দিল ভাই আমার। এত টেনশন কিসের? হ্যাঁ, এত টেনশন নিয়ে ওয়াশরুম পেলে হয়? পুরো ফ্রি থাকতে হবে। আরে বাবা যাক, হোক এনআরসি, হোক এনআরসি, আর ওইদিকে সিএ, এনপিআর। আল্লাহ বলেন তোরা কর আমার সঙ্গে পেয়ার, রাখ আমার সঙ্গে তোরা পেয়ার। ওরা করুক এনপিআর,
আমি আল্লাহর ওয়াদা এবার লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। হ্যাঁ, এই পৃথিবীর জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকেও আমার আল্লাহ পাঠিয়েছিলেন। খাজা গরিবি নওয়াজ ছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি ছিলেন, জামিরউদ্দিন চাটগামি ছিলেন, সানাউল্লাহ পানিপত্তি এসেছিলেন, সরফুদ্দিন বুআলি এসেছিলেন, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন। জি, সুফি ফাতিহ আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন। এক একজন আল্লাহর মাহবুব বান্দা আমার আল্লাহর সঙ্গে কি ট্রানজাকশন, কি সম্পর্ক, কি যোগাযোগ, যেটা বলেছে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। হ্যাঁ, ঘাবড়াচ্ছেন কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী জমিনের উপর দিয়ে হাঁটতে পারতেন, আবার সেই বড় পীর পানির উপর দিয়ে হাঁটতে পারতেন। জোরে বলবেন না। জমিনের উপর দিয়ে হাঁটতে পারতেন, পানির উপর দিয়ে হাঁটতে পারতেন, আবার সেই বড় পীরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন তিনি হাওয়ার উপর দিয়ে হাঁটতে পারতেন। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আম্মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। হ্যাঁ, গোলাম যদি ঠিকঠাক ভাবে মনিবের কাজ করে মনিবকে জয় করে নিতে পারে, মনিবের মন জয় করতে পারে, মনিবকে যদি খুশি করে ফেলতে পারে, মনিবের কাছে যেটা আবদার করবে মনিব তাকে ফেরাবে না, নিশ্চয়ই দেবে। কথা ঠিক কিনা ভুল বল? মনিবকে জয় করার ব্যাপার, মনিবের মন জয় করার ব্যাপার, মনিবকে সন্তুষ্ট করার ব্যাপার। মনিবকে যদি সন্তুষ্ট করতে পারে, মনিবকে যা বলবে মনিব তার গোলামের কথা ফিরিয়ে দেবে না, নিশ্চয়ই শুনে নেবে। হ্যাঁ, যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিচ্ছেন, मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না। मैंने 1 साल ना खाया ना पिया ना सोया, मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। 40 বছর, আল্লাহু আকবার, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। আরো জোরে হয় না। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। এ ছিলেন বড় পীর। এত সহজ নয়। যেটা আল্লাহ দরবারে বলেছিলেন আমার আল্লাহ তৎক্ষণাৎ তিনার দরখাস্তকে কবুল করে নিয়েছিলেন। আহ, কি ইজ্জত দিয়েছিলেন আল্লাহ, কি সম্মান দিয়েছিলেন। যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আল্লাহ হাসিল করেছেন, তাদের জবানের দোয়াটাও আমার আল্লাহ তৎক্ষণাৎ আল্লাহ দরবারে কবুল করে নিয়েছেন। অস্বীকারের কোনো জায়গা নাই। চলুন আপনাদেরকে আমি আজকে সুন্দর কিছু ওষুধ মেডিসিন দিয়ে যাচ্ছি, এগুলো অন্তত খেয়ে নেবেন, কাজ হবে। ছেলেগুলো অন্তত আর অবাধ্য হবে না, অন্তত ছেলেগুলো আপনাদের পক্ষেই থাকবে, মেয়েগুলো অন্তত শ্বশুর শাশুড়ি খেদমত করবে। এই মেডিসিনটা আজকে দিয়ে যাচ্ছি, এগুলো কাজে লাগাবার চেষ্টা করুন। তাহলে সন্তান হওয়ার পূর্বে কটা? দুটো। মনে আছে তো? সন্তান হওয়ার পরে প্রথম কাজ হবে কানেতে আজান দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাঁ কানে ইকামত দেওয়া। সন্তান হওয়ার পর প্রথম কাজ হবে কানেতে আজান দেওয়া। যখন আপনি আজান দেবেন ইবলিস শয়তান ওই সন্তানটার আর কোনো ক্ষতি করতে পারে না, পালিয়ে যায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আজান দিয়েছিলেন। তিনার বর্ণনাতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, আমার রাসূলুল্লাহ গিয়ে ইমাম হাসানের কানেতে আজান দিয়েছিলেন। সেই আজানটাও ছিল কিন্তু সালাতের আজানের নাই আজান ছিল। সুতরাং নামাজের যেমন আজান দেয়া হয়, ওই নামাজের আজানের নাই আজান দেয়া হয়েছিল। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওই আজানটাও আমার নবী দিয়েছিলেন ইমাম হাসান হুজুরের কানেতে। এই জন্য আপনারাও দেবেন আজান। আপনি দাদু হন, আজান দেবেন। আপনি নানা হন, আজান দেবেন। ওই মুয়াজ্জিন সাহেবকে না পেলে আজানই হবে না, এমনটা যেন না হয়। ইমাম সাহেব বাড়ি গেছে মানে আজান দেওয়ার লোক নাই, এমনটা যেন না হয়। সারা গ্রামে একটা কেউ আজান দিতে পারছে না, কারণ ইমাম সাহেব নেই। ইমাম সাহেব থাকলে তবে আজান হবে, আর ইমাম সাহেব না থাকলে আপনার ছেলের কানে আজান দেওয়ার লোক নাই, এটা যেন না হয়। আপনি আজানটা দেন। আজানের মধ্যে যে ছন্দ, আজানের মধ্যে যে সামঞ্জস্যতা, আজানের মধ্যে যে মিল, একটার সঙ্গে একটার যে মিল, একটার সঙ্গে একটার যে ছন্দ, যেটা আপনি যদি নিজেকে একবার ভাবিয়ে তোলেন, আপনি যদি গবেষণা করেন, আপনি অবাক হয়ে যাবেন কি সুন্দর এর মধ্যে ছন্দ আছে। আপনি যখন আজান দিচ্ছেন মিলিয়ে একবার দেখুন, আজান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি আজান দিতে শুরু করলেন, এরপরে আবার দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আজান দিচ্ছেন, শুরু করলেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষে গিয়ে পৌঁছালেন কি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই বলেন, কথা বলেন, এটা বলেন। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। শুরু করলেন আল্লাহ সব থেকে বড়, শুরু করলেন আল্লাহ, শেষে গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মানে কি নেই, ইলাহা মানে কি মাবুদ, স্রষ্টা, সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। লা মানে কি নেই, কি নেই, ইলাহা কোনো মাবুদ, কোনো স্রষ্টা, কোনো সৃষ্টিকর্তা। ইল্লাল্লাহ কেবল মাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। প্রথমে বললেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আর শেষে গিয়ে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং প্রথমে বললেন আল্লাহ, শেষও বললেন আল্লাহ। আল্লাহ তার মানে আল্লাহই হলেন আদি, আল্লাহই হলেন অনন্ত, আল্লাহই হলেন শেষ। আল্লাহই ছিলেন, আল্লাহই থাকবেন। মাঝখানে আমার আল্লাহ যা কিছু অল্প দিনের জন্য দিয়েছেন, পৃথিবী দিয়েছেন, আসমান দিয়েছেন, চাঁদ দিয়েছেন, সূরজ দিয়েছেন, গ্যালাক্সি দিয়েছেন, নবমণ্ডল দিয়েছেন, ভূমণ্ডল দিয়েছেন, পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, সাগর দিয়েছেন, উপসাগর দিয়েছেন, মহাসাগর দিয়েছেন। যা কিছু আল্লাহ অল্প দিনের জন্য বানিয়েছেন, কিয়ামতের পূর্বে সব কিছু ভেঙে তছনছ করে ধ্বংস করে দেবেন। তাহলে আল্লাহই ছিলেন, আল্লাহই থাকবেন। মাঝখানে যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু আল্লাহ শেষ করে দেবে। এই আজানকে নিয়ে যদি আপনি আর একবারে গণনা করেন, আজানের যে গাণিতিক ব্যাপার, এর যে সামঞ্জস্যতা,
এর যে মিল, একটার সঙ্গে একটা যে ছন্দ, যেটা আপনাকে অবাক করবে, হতভম্ব করবে। আপনি যদি গোটা আজানকে নিয়ে যদি একবার খালি দেখেন, অবাক হয়ে যাবেন। আপনি যদি কোরআন শরীফ খোলেন, আপনি অবাক হয়ে যাবেন। গোটা কোরআনে কারীমের মধ্যে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আজানের কথা কম বেশি প্রায় আজানের কথা আমার আল্লাহ 5 জায়গায় বলেছেন। ক জায়গায়? 5 জায়গায় আবার আল্লাহ আজানের কথা বলেছেন। আমার আল্লাহ আযানা দিয়েছেন 2 জায়গায়, আমার আল্লাহ উযিনা দিয়েছেন 1 জায়গায়, মুআজ্জিন দিয়েছেন 2 জায়গায়। ওয়ানাদা ইয়া আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদনা মা ওয়াদা রব্বুকুম হাক্কান ক্বালু নাআম ফাআযানা মুআজ্জানুন বাইনাকুম আল্লাহ আনাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন এই আযানা দিয়েছেন 2 জায়গায়, আল্লাহ মুআজ্জান দিয়েছেন 2 জায়গায়, উযিনা দিয়েছেন 1 জায়গায়। ওটা কোরআনের মধ্যে আজানের কথা আমার আল্লাহ 5 জায়গায় বলেছেন। আর আপনি যদি একটু হিসাব করে দেখেন, আল্লাহ ঠিক তার বান্দা বান্দীদের জন্য ওই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কি সুন্দর সামঞ্জস্যতা, কি সুন্দর মিল, কি সুন্দর একটার সঙ্গে একটার যে মিল, কত সুন্দর সামঞ্জস্যতা, কি গাণিতিক ব্যাপার, যেটা আপনাকে অবাক করবে। অবাক। এই আজানকে নিয়ে আপনি যদি আবার গবেষণা করেন, এই আজানের মধ্যে মোট 50টা শব্দ পাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ যখন নামাজকে পাঠাবেন বললে ঠিক করলেন, এই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। কথা বলেন না কেন? ঠিক তো? 50 ওয়াক্তই আমার আল্লাহ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের নবী নূর নবী আখিরি নবী আমার আল্লাহ দরবারে বারে বারে দরখাস্ত করেছিলেন। আমার আল্লাহ কমাতে 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, কমাতে 5 ওয়াক্ত নামাজে এসে পৌঁছে গেল। সুতরাং তার বান্দা বান্দীরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। কি সুন্দর সামঞ্জস্যতা, কি সুন্দর মিল। এইজন্য সেই আজান কম্পালসরি প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েদের শিখতে, সবাই যেন আজান দিতে পারে। ট্রেনিং দেবে, বড় দুঃখের সঙ্গে বলতে হয় মুসলমান ফ্যামিলির ছেলেরা আজকে গ্যাজেট টান মারতে শিখলো, এই ট্রেনিং পেয়ে গেল। ক্যারাম বোর্ড খেলতে শিখলো, এই ট্রেনিং পেলো। হ্যাঁ, লটারি টিকিট কাটতে যাচ্ছে, এই ট্রেনিং পাচ্ছে। আজান দিতে পারে, অবাক। শখ লাগে না যে মসজিদে গিয়ে একবার আজানটা আমি দিই একবার? মুয়াজ্জিন সাহেব নেই, হাফেজ সাহেব নেই, কি হয়েছে? আমি এতদিন ধরে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ আজানও দিতে পারবো, নামাজও পড়াতে পারবো, যাই না গিয়ে পড়াই। শখ লাগে না? আসল জায়গায় তো আমরা কাজে না। আজান দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান নিয়ে যদি আপনি গবেষণা করেন, এই আজানের লাইন গুলো যদি আপনি গণনা করেন, আজানের লাইন আপনি পাবেন মোট 12টা। কথা বলে না, কটা? 12টা।
আজানের মধ্যে ছন্দ আছে 12টা, আজানের মধ্যে লাইন আছে কিন্তু 12টা, আজানের মধ্যে ছন্দ আছে মোট 12টা। আপনি যখন একবার গণনা করে দেখবেন এর মধ্যে ছন্দ পাবেন মোট 12টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এর মধ্যে আপনি পেলেন কটা? 12টা। 12টা ছন্দ হলো, 12টা লাইন হলো, 12টা। আর আপনি যদি আজানটা দেন ছন্দ আপনি পাচ্ছেন 12টা, লাইন হলো 12টা। ঠিক যদি আপনি একটু খেয়াল করে দেখেন আমার আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য এই 12 লাইন যেমন আজান পাঠিয়েছে 12 মাসের জন্য তার বান্দা বান্দীদের নামাজ ফরজ করে দিয়েছে। হবে না? এইজন্য আজান দেওয়া আপনারা প্র্যাকটিস করুন। তাহলে প্রথম কাজ হবে বাচ্চার কানেতে আজান দেওয়া। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? হ্যাঁ, যে কান থেকে ছেড়ে এলাম আবার ওইদিকে যাচ্ছি। আজান দেওয়া, আজান দেওয়া সকলে প্র্যাকটিস করবে। মুয়াজ্জিন সাহেব না এলে আজান হবে না, বাচ্চার কানে কেউ দিবার নেই, এমনটা না হয়। আপনি নানা, দাদু, মামা, খালু যেই হন না কেন দেন, যেখানে আছেন সেখানে দিয়ে দেন। বাচ্চা হয়েছে আস্তে আস্তে আজানটা দিয়ে দেন। হ্যাঁ, এই আজানে অনেক বরকত রয়েছে। আল্লাহ ইবলিস শয়তানের হাত থেকে আপনার বাচ্চাকে হেফাজত করবে। জি, এই আজান অনেক জায়গায় ব্যবহার হয়। বাড়িতে জিন জিনাতকে তাড়ানোর জন্য আজান দেওয়া হয়, নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, বাচ্চার কানেতে আজান দেওয়া হয়। আজান অনেক জায়গায় ব্যবহার করা যায়। আজান দেন। জি, পৃথিবীর সর্বপ্রথম বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সর্বপ্রথম যখন আজানকে আমার আল্লাহ পাঠালেন, জি, জামাতের সঙ্গে মানুষ নামাজ পড়বে। কিভাবে পড়বে, লোককে কিভাবে ইনভাইট করা হবে, কিভাবে আহ্বান করা হবে, কিভাবে হবে? কেউ কেউ সাহাবী বললেন হুজুর আগুন জ্বালানো হোক। কি করা হোক? আগুন, আগুন, আগুন জ্বালানো হোক। আগুন জ্বালালে দূর থেকে লোক দেখতে পাবে, দেখতে পেয়ে তারা কি করবে? তারা তারা জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য আসবে। আগুন জ্বলছে মানে বুঝতে পারবে যে জামাতের টাইম, নামাজের টাইম হয়ে গেছে। আগুন জ্বললে মানুষ গিয়ে নামাজ পড়বে জামাতের সঙ্গে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে যদি নামাজ পড়া হয় 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দিয়ে দেন। জি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে। জি, ইন্নাল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। নামাজ সম্পর্কে একাধিক দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুজুর আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো। সাহাবীরা বুঝতে পারলেন বয়স বেশি বোঝা গেল আমল ভালো, আমলের আবার ভালো মন্দ আছে। আমল কোন আমলটা ভালো? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলা আযযা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সবথেকে ভালো আমলটা কি হুজুর? আল্লাহ নবী বলেন শোনো সবথেকে ভালো আমল শোনায়। তিনি বললেন কি? ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল।
সাহাবীরা আবার ঘুরিয়ে কোশ্চেন করলেন, সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জানকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দেওয়া, এটাও হলো ভালো আমল। কথা বুঝে আসছে বাবুজি? জি জি। চলেন, আজান নিয়ে আলোচনা চলছিল। তাহলে বাচ্চা হওয়ার পর প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আজান দেওয়া। এরপর দ্বিতীয় নাম্বার, 2 নম্বর কাজ হচ্ছে, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তার জন্য তাহনিক করা। 3 নাম্বার, তৃতীয় নাম্বার কাজ। এরপর আরেকটা কাজ, সেটা কি? আকিকা করা। 4 নাম্বার, চতুর্থ কাজ, বাচ্চার সুন্দর একটা নাম রাখা। 5 নাম্বার কি? ওই বাচ্চাকে কোন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যাওয়া, তিনি তাহনিক করবেন, আর পাশাপাশি তার জন্য বরকতের জন্য দোয়া করা। 6 নম্বর হলো বরকতের জন্য দোয়া করা। তাহনিক আপনারা বোঝেন? এই কথা বলেন, আপনারা কি তাহনিক বোঝেন? তাহনিক বোঝেন আপনারা? কথা করছেন না কেন? একটু রাগটাগ করে ফেলছেন নাকি? দেরি হয়ে যাচ্ছে বলে রাগ করছেন আপনারা? জোরে বলেন, রাগ করছেন? যদি রাগ করেন তাহলে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেবো? ছেড়ে দিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কি বলেন আপনারা? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। বলেন না, আর দিয়ে লাভ। তাহনিক করা বুঝেন না আপনারা? বোঝেন না। আকিকা করা বোঝেন? বোঝেন। কদিনে করেন? যার যখন মনে হয় সেটা। মাশাআল্লাহ। কি দিয়ে করা হয়? আর তারপর মোষ হয় আপনাদের দিকে? মোষ হয় না আপনাদের দিকে। ছাগল হয়, গরু হয়, আর কি হয়? কথা বলেন না। মোষ তো হয় না, উট হয়। আকিকা উট দিয়ে করেন নাকি? আরে কথা কন না কেন? ছাগল আর গরু দিয়ে হয়। মাশাআল্লাহ। তাহলে চাচা বললো যার যখন মনে হয় সে করে দেয়, তাই তো? যার যখন মনে হয় করে দেয়। ভালো কথা বলেছে চাচা, খারাপ বলে। যখন মনে পড়লো যে একটা আকিকা করা দরকার আছে, দিল করে একটা হুজুরকে নিয়ে এসে। কি বলেন? আচ্ছা, খালি জবাই করে দেয় না, আর কিছু করে? পাড়ায় পাড়ায় বিলিয়ে দেয়, মানে গোশটা বিলিয়ে দেওয়া হয়। ভালো বলেছে, গোশটা বিলিয়ে দেওয়া হয়, এটাই হয় না। মিশকাত শরীফের মধ্যে এসেছে, জি, একটা হাদিস এসেছে, আকিকা সম্পর্কে একটা হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি, আকিকা করতে বলেছেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তোমরা আকিকা করো। কেন? আকিকা অবশ্যই দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আকিকা করো। আকিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা, কথা বুঝছেন, আকিকা করো। আকিকা সম্পর্কে হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আকিকাটা করবে, এটা মনে রেখো। জি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুলামু মারতাহুন্না বিআকিকাতি তুযহাবু আনহু ইয়াওমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইয়াহলিকু রাসা। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাচ্চাকে নিয়ে যাওয়া হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাগুলোকে, বাবাজি আমার ভাইরা, ওই বাচ্চাগুলোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আকিকা করো। কেন? আকিকা হলো প্রত্যেক বাচ্চার জন্য, আকিকা অবশ্যই মাস্ট। আকিকা বাচ্চার, আকিকা বাচ্চার সঙ্গে আবদ্ধ। আকিকা করো এবং তার সুন্দর একটা নাম রাখো। ওই বাচ্চার মাথাকে মুন্ডন করে, চুলকে মুন্ডন করে, আর পশু জবাহ করা, এটাই হলো আকিকা। কিতাবের মধ্যে এসেছে। এবার কদিন ছাড়া, কদিন পরে আপনি করবেন? 7 দিন। 7 দিনে যদি কেউ না করতে পারে তাহলে কদিনে করবে?
অপশন কি আছে? অপশন 14 দিনে করবে। 14 দিনে যদি না পারে কি করবে? 21 দিনে করবে। 21 দিনে। যদি কেউ 21 দিনে না পারে তবে কবে করবে? যখন তখন হবে না চাচা, মনে পড়লি চালিয়ে দেবে বললে হবে না। বুড়ো বয়স হচ্ছে চাচা, ভালো বলেছে যে 21 দিনে করবে, 14 দিনে করবে, 7 দিনে করবে। 7 দিনে করা হলো উত্তম, ভালো। জি, কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আকিকার অবশ্যই করবে, আকিকা যেন মিস দেবেন না। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি। আল্লামা কাসসালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আকিকা হলো সুন্নতে মুআক্কাদা। আর হানাফিদের মাযহাবে হানাফিদের মতে আকিকা করা হলো নফল কাজ। কথা বুঝে আসছে? আর আকিকা আল্লামা কাসসালীর মতে আকিকা হলো সুন্নতে মুআক্কাদা। আকিকাটা করবে। যদি কেউ 7 দিনে না পারে তে করবে কদিনে? 14 দিনে করবে। 14 দিনে না পারলে 21 দিনে করবে। 21 দিনে যদি না পারে, মাসলা এসেছে কিতাবের মধ্যে এসেছে জীবনে যখন খুশি করবে, যেটা বললো চাচা। কিন্তু কখন? একটা সিস্টেম আছে, কিতাবে এসেছে একটা মাসলা আছে, সঠিক একটা সলিউশন দেওয়া হয়েছে। কেমন মাসলা এসেছে? আপনি যে বারে ছেলেটা জন্মগ্রহণ করলেন, ধরে নিন ছেলেটা বাচ্চাটা ধরে নিন বৃহস্পতিবারে হয়তো জন্মগ্রহণ করেছে, হতে পারে। আচ্ছা, পরের বৃহস্পতিবার মানে কদিন হচ্ছে? বৃহস্পতিবারে 8 দিন। তাহলে পরের বৃহস্পতিবারে না আকিকা করে সেটা বুধবারে করবে। তাহলে বৃহস্পতিবার টু বুধবার কদিন হচ্ছে? 7 দিন। তাহলে প্রথমে মাসলাই কি ছিল? 7 দিনের মধ্যে আকিকা করো। তাহলে এই বারটা হিসাব করে যদি আপনি জীবনে যখন খুশি আকিকা করবেন, বারটা হিসাব করে যদি করতে পারেন, সেটাও 7 দিনের হিসাবই ইনশাআল্লাহ আল্লাহর দরবারে গণ্য হয়ে যাবে। এবার আসুন, আকিকাটা কি? আকিকা হচ্ছে বাচ্চার মাথা মুন্ডন করে ওই চুলকে স্বর্ণের দোকানে নিয়ে গিয়ে একটা পাল্লায় রেখে দিয়ে অপর পাল্লায় রূপা, অথবা ওই রূপা যে পরিমাণ হয় ওই সমতুল্য অর্থ আপনি সদকা করে দেন, দান করে দেন, আর ওই বাচ্চার কথা মনে করে পশু জবাহ করেন, এটাই বলা হয় আকিকা। এবার আসুন, ছেলে হলে কটা, মেয়ে হলে কটা জানা আছে আপনাদের? ছেলে হলে কটা, মেয়ে হলে কটা জানা নাই? আচ্ছা, কুরবানিতে যদি আকিকা দেন, আকিকার নাম কটা হবে? আর আর কুরবানি কটা হবে? কুরবানির নাম কটা দেওয়া যাবে? 7টা তো মোট নাম, তাই তো নাকি? আরে কথা বলেন না কেন? 7টা তো। তাহলে ছেলে হয়েছে, এখন কুরবানির সময় যদি ওই আপনার কি বলে ওই দিনেতে যদি আকিকা দেবেন বলে ঠিক করেন, তাহলে ক ভাগ দেবেন? এটা একটা ব্যাপার। এই মাসলাগুলো কিন্তু ওই সময়তে আসে, সারা বছর আমাদের খেয়াল থাকে না, আমরা যে যার কাজে কর্মে থাকি বলে ভুলি যায়। খালি ওই যে কুরবানির সময় যখন ছেলে আকিকা দেবেন, এবার মাথা খারাপ, ক ভাগ দিতে হবে, কটা নাম হবে, বাকি থাকবে কটা, মাথা খারাপ। এগুলো হয়, এগুলো হয়। চলুন আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দিচ্ছি ছোট করে, খুব কম কেবে 2-4টা আর ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে না? প্রচুর ঠান্ডা লাগছে না? হ্যাঁ, প্রচুর ঠান্ডা, খাটাখাটনি শরীর, কথা ঠিক। ছেড়ে দেন, তাহলে ছেড়ে দেন। তাহলে কুরবানির সময় কটা নাম হবে ওদিকটা আমি আর আলোচনা করছি না, বাদ দিয়ে দিলাম। কথা বুঝে আসছে? আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন হবে ইনশাআল্লাহ। ছেলে হলে কটা পশু হবে আর মেয়ে হলে কটা হবে, কিভাবে হবে, ওটা আমি আলোচনা করছি না, বাদ দিয়ে দিলাম। আল্লাহ নিয়ে এলে কোনোদিন হবে, খাটাখাটনি করার শরীর, বাদ দিয়ে দিলাম। আর আজানের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, বলতে বলছিলাম না, সর্বপ্রথম আগুন জ্বালানো হতো। হুজুর আগুন জ্বালাবো, নামাজের জন্য ডাকা হবে আগুন জ্বালিয়ে। কেউ বললো না, আগুন জ্বালিয়ে নয়, ঘন্টা দিয়ে। এই আজানটা এলো কিভাবে, কেমন করে সাহাবীকে স্বপ্ন দেখানো হয়েছিল, আজান আসলো কিভাবে, এটা নিয়ে আলোচনা। একটা হাদিস এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ থেকে, একটা হাদিস এসেছে আজান কিভাবে এলো, আজানের শুরু কোথা থেকে। যেহেতু আজান দিতে হবে কানে, বলছিলাম না, বলতে আজানের সম্পর্কে 2-4 কথা বললাম, যে আজানের যে সামঞ্জস্যতা এটা বলছিলাম, বলতে ওই কথাটা বলতে চলে এসেছিলাম। বাদ দেন, আজকে ঠান্ডাও লাগছে, আর কি বলে আপনার খাটাখাটনি করার শরীর চাচি থাক, এই পর্যন্তই থাক। আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে
বলার থেকে শোনার থেকে ও আমার টাইমও তো হয়ে গেছে, কি বুঝলেন? সব থেকে বড় ব্যাপার টাইম হয়ে গেছে, দেখছি 1টা বেজে গেছে। যাক, হ্যাঁ বেলা হয়ে গেছে, চাচা ঠিক বলেছে, বেলা হয়ে গেছে। যাক, তাহলে কি বলেছিলাম আজকের আলোচনা? ছেলে হওয়ার পূর্বে তার বাপের দুটো কাজ মনে আছে তো আপনাদের? 4টে গুণ থেকে বিবাহ 1 নাম্বার, দ্বিতীয় নম্বর দোয়া পড়া। তাহলে ছেলে হওয়ার পূর্বে দুটো কাজ, আর ছেলে হওয়ার পরে প্রথম কাজ হবে আজান দেওয়া। ছেলে অথবা মেয়ে যেই হোক, আজান দেওয়া নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার বলেছিলাম কি 7 দিনের মধ্যে আকিকা করা। আকিকা করে তার একটা সুন্দর নাম রাখা। নামটা কেমন হবে? আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম আসিল আসমা। আল্লাহ রাসূল বলেন সুন্দর একটা নাম রাখো, কারণ ওই নাম ধরে কিয়ামতের দিনে তোমাদের বাপের নাম ধরে তোমাদের ছেলেদেরকে ডাকা হবে। সুতরাং বাপের নাম ধরে ছেলেদেরকে ডাকা হবে, সুতরাং তোমরা একটা সুন্দর উত্তম নাম রাখো। এই কচি বাবা চুপ করো, সুন্দর একটা উত্তম নাম রাখো। তার মানে নামটা এমন না হয় লালটু, বল্টু, পল্টু, ঝন্টু, সন্টু, যে নামের কোনো অর্থ থাকবে না, এই নাম যেন না হয়। এবং হাদিস পাকের মধ্যে কতগুলো নামকে ইন্ডিকেট করা হয়েছে। বসেন, হাদিস পাকের মধ্যে কতগুলো নামকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামগুলো যেন রাখবে না। এদিকে চলে আসেন, চলে আসেন। এই নামগুলো যেন রাখবে না। কোন নাম? রাবা, এই নামটা রেখো না। ইয়াসার, এই নামটা রেখো না। সায়েন্সা, এই নামটা রেখো না। যে নামটাকে মালিকুল আমলাক বলা হয়, রাজাদিরাজ, এই নামটা রেখো না। একদম বেস্তাস শরীফের মধ্যে এসেছে এই নামগুলো যেন খবরদার তোমরা রাখতে যেও না, কারণ এই নামের অর্থটা অন্য ধরনের অর্থ, আর ওই নাম রাখলে আমার আল্লাহ নারাজ হবেন। সবথেকে খারাপ নাম হবে কিয়ামতের ময়দানে মালিকুল আমলাক, রাজাদিরাজ। রাজাদিরাজ একমাত্র রাজার রাজা, বাদশার বাদশা, সেটা হলো জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলবেন না? এজন্য আপনার ছেলের নাম কিন্তু এরকম রাখবেন না, কি রাবা, ইয়াসার, সায়েন্সা, এই নামগুলো রাখবেন না। রাখলে কিন্তু মনে রাখবেন মারাত্মক ক্ষতি হবে। যদি সায়েন্সা নাম রেখে থাকেন, ইমিডিয়েট নামটা চেঞ্জ করবেন। অবশ্যই একটা আকিকা দিয়ে নামটাকে চেঞ্জ করে দেন। এই নামটা রাখলে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যদি মানেটা বলে আবার বুঝতে পারবেন যে কেন রাখতে মানা। কি বুঝলেন? তাহলে কটা ছিল? মানে বলতে পারছি না, খালি ধরিয়ে দিচ্ছি লাইন। কটা ছিল? আজান দেওয়া, এরপরে কি আকিকা করা, এরপরে কি সুন্দর নাম রাখা, এরপরে কি তাহনিক করা। তাহনিকটা আপনারা বোঝেন? তাহনিকটা মনে হয় বোঝেন না আপনারা, না? তাহনিক করা, তারপরে কি বরকতের জন্য দোয়া করা। কটা হলো? কথা বলে না। কটা হলো? আবার বলছি, আজান দেওয়া হলো, আকিকা করা হলো 2, এরপরে কি সুন্দর নাম রাখা হলো 3, এরপরে কি নামের পরে কি তাহনিক করা হলো 4, এরপরে কি 5 বরকতের জন্য দোয়া করা। আর পূর্বে বলেছিলাম 2, বিয়ে করবে মহিলা দেখে করা, আর কি দোয়া পড়া। তাহলে 5 আর 2 7, অলরেডি 7টা হয়েছে। আমি বলছিলাম কটা? 14টা। হয়তো ক্লিয়ার বুঝাতে পারলাম না সময়ের দিকে লক্ষ্য করে, কারণ আজানটা কোথা থেকে এসেছিল একটু আলোচনা বাকি ছিল, আর এরপরে আকিকাটা পশুটা কেমন হবে একটু আলোচনা ছিল। সময়ের দিকে লক্ষ্য করে আর আগাতে পাচ্ছি না, কারণ আপনাদেরও খাটাখাটনি করা শরীর, খুব কষ্ট পেয়ে যাচ্ছেন আপনারা। আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। কি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। আর আজকে ঠান্ডাটাও খুব প্রচন্ড ঠান্ডা। আবার কি বলে শীতের রাত, শীতের রাত মানে অনেক রাত, রাত 1টা মানে শীতের রাত মানে অনেক রাত। কথা ঠিক কি না? ভুল বলে? জি জি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে মোটামুটি আপনাদেরকে আমি 7টা বলে দিয়েছি, কিন্তু হয়তো 7টা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না সময়ের দিকে লক্ষ্য করে, যেহেতু আরেকটু আলোচনা বাকি ছিল। পশুর ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার ছিল, তাহনিকের ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার ছিল। এগুলো একটু ক্লিয়ার করতে গেলে একটু সময় লেগে যাবে। যাই হোক, খাটাখাটনি করা শরীরে আপনারাও বড় কষ্ট পাচ্ছেন, বসে আছেন, অনেক বয়স্ক লোক প্রবীণ মানুষেরা বসে আছেন। যাই হোক, এ পর্যন্তই থাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। চলুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে এক্ষুনি দোয়া খায়ের করবো। হে নবী, কিছু বলতেন নাকি? আল্লাহ
আসসালামু আলাইকুম। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াকতে বিলাদাত, আজ হে মিলাদে হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। يا نبي سلام نعمان، يا رسول سلام نعمادير، يا حبيب السلام نبالغ، মোরাজের সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मीम से मदीने वाले, हे से हसमी वाले, मीम से मेरा हुआ ले, दाल से दीदार वाले, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम আলাইকা। সকলে বসলে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠান্ডা প্রচুর আজকে, প্রচুর ঠান্ডা। মাওলানা মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।